করছো? এই যে আমি এখন পিস না করতে করতেই আমি চলে এসেছি বেগুন নিয়ে, বেগুন ভাজা করছি। আগে হচ্ছে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ, দিয়ে এখন ভাজছি। আজ একটু দেরি হয়ে গেছে, আর মেয়েকে চান করিয়ে দিয়েছি। আজ মঙ্গলবার, আজ মেয়ের আজ পড়া নেই, মেয়ের আজ ছুটি। তা স্কুল থেকে এসে একটু খেলা করলো, খেলা করে এখন চান করে দিয়েছে, ঘরে মনে রয়েছে। আর আমি ততক্ষণে বেগুনটা ভাজছি। আর এখানে রয়েছে দেখো পেঁয়াজ কাটা রয়েছে, কুচি কুচি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম। আর এখানে দুটো ছোটো ছোটো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ডিমের মধ্যে দেওয়া, বেশি করে পেঁয়াজ দিয়ে ডিমের অমলেট হবে। আর ডিমের অমলেটের জন্য রেখেছি ধনে পাতা, ধনে পাতাটা ভালো করে ধুয়ে রেখেছি, ভালো লাগবে। কারা কারা খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাও। তাড়াতাড়ি তেল ছিটছে। আমার তো বেগুন ভাজা খেতে দারুণ লাগে। বেগুন ভাজা আর বেগুনের তেল আর কাঁচা লঙ্কা দারুণ হবে। আমার মতো বেগুন ভাজা খেতে কার ভালো লাগে? তোমাদের দাদা ভাইও কিন্তু বেগুন ভাজা খেতে খুব ভালোবাসে। শীতকালে বেগুন ভাজা, রুটি, বেগুন পোড়া রুটি এসবই। কিন্তু এই যে বেগুন ভাজাটা হয়ে গেছে, কিন্তু ঠান্ডায় খেতে খুব ভালো লাগবে না। যাই হোক, আমি এতে দেবো আরও বেগুন ভাজা। দেখো সাইজগুলো দেখেছো বন্ধুরা? সাইজগুলো দেখেছো? হেভি। আমাকে তো এখানে দুটো দিলেও খাবো, তিনটে দিলেও খাবো, আমার ভালো লাগে, হেভি লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও তাড়াতাড়ি। বেগুনে খুব তেল টানে। ভাত দেবো দিয়ে দে, খেয়ে নে, ভাত মাছ দিয়ে দিই। টেবিলে বসে খাবি তাড়াতাড়ি। এটা হচ্ছে আমার ডিম করার জন্য আমার গ্লাস। তুই খেতে দিয়ে দিই। কি জানি বলে এটাতে, তোরা কি মুরগির ঠ্যাং খাস? না না, মুরগির ডিমটা খাই, এই সেই মুরগির ডিম। ফাটিয়ে দিলাম, একটু লবণ দেবো। হাতটা ধুয়ে আসছে, বাসন মনে মাজতে হবে। বেসিনের মধ্যে অনেক বাসন হয়ে গেছে। পেঁয়াজ দেবো, পেঁয়াজ দেবো, দেখে যা তাড়াতাড়ি। পেঁয়াজ কুচি দেবো নাকি আগে টুকুকে জিজ্ঞেস করবো, তারপর দেবো। এখানে এই দেখো তোমার টুকুরানি, এই দেখেছ টুকুরানি। ইয়ে দেবো? চলে যাও ঘরে। লঙ্কা দেবো না তো? ধন্যবাদ দেবো, ঠিক আছে যা।
করতেছি। ঘরে গিয়ে বসে হোক, তারপর দিচ্ছি। ঘরে গিয়ে বসে আমি দিচ্ছি। ধন্যবাদ দিচ্ছি, ওকে অল্প করে দিচ্ছি কেন টেস্টটা বলে ভালো হয়, মাতে শুনেছি। ওকে ভাতটা দিয়ে তারপরে আমি আরেকবার ঘর বারান্দাতে ঝাঁপ দেবো, বিছানা ঝাঁপ দেবো। পেঁয়াজ খায় না, কিন্তু আজকে কি হয়েছে কি জানি পেঁয়াজ খাবে বললো। ডিম 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 ডিম। এর মধ্যে দিয়েছি হচ্ছে একটু লবণ, টুসখানি পেঁয়াজ, সামান্য পেঁয়াজ আর একটু ধনেপাতা দিয়েছি। আর এখানে আছে লঙ্কাও আছে, কিন্তু লঙ্কাটা দেবো না, ছোটো মানুষ লঙ্কা খেতে ঝাল লাগবে, আবার চিল্লাবে। যত ফাটাবা তত ভালো। আমার আবার ভয় লাগে, তিনটে ছিটকি পড়ে যায়, আমার খুব ভয় করে। কতগুলো বাসন হয়ে গেছে, সকালে খেয়েছি সেগুলো আর মাজেনি, ভিডিও করছিলাম সেগুলো আর তখন মাজতে পারিনি, এখন সেগুলো মাজবো, ঘর বারান্দা ঝাঁট দেবো। বেগুনটা ভালো এই তেলের মধ্যে বেগুনটা ভেজে ফেলতে, ডিমের আমলেটটা করতে হবে। আর একটা ডিম ছিল, ভুলে গেছে, যাই হোক ওখান থেকে দিয়ে নিলাম। তোমরা কিভাবে খাও একটা কমেন্টে জানাও। আমরা টুকুটা তো এইভাবে করে দিই, আমি অনেকভাবে করে দিই, সত্যি কথা বলতে। এটাকে আমাদের টুকু রানী বলে লুচি, তারপরে ডিমের লুচি, আমি জানি না বাচ্চারা কত রকম নাম দেয়। আর একটু তেল দিলাম, তেল তেল না হয় আমার তো ভালো লাগে না, তোমাদের ভালো লাগে? তেল কম দিয়ে করতে কেউ পারে না খেতে। এরপর দেবো ভাত, একটু কমিয়ে দিই। এরপর দেবো ভাত, ওকে আবার দুধ জাত করে না মেখে দিলে খাবে না, তার জন্য ওকে একটু মেখে দেবো সুন্দর করে, ভাত করে নাহলে খাবে না। এই ভাত দিয়ে দিচ্ছি, দেখো বন্ধুরা ভাত দিচ্ছি, সামান্য অল্প করে ভাত দেবো। তো ডিমটাকে না আমি একটা ডিম আমি এরকম করে ফাটিয়েছি, মনে হচ্ছে দুটো ডিম দিয়েছি। আমি কিন্তু এইভাবেই করার চেষ্টা করি, দেখো আমি এইভাবে করার চেষ্টা করি আমার মেয়ের জন্য, বেশিরভাগ আমার মেয়ের জন্য এইভাবে করার চেষ্টা করি।
আমি এই একটা আলু নিয়ে নিচ্ছি। ঘর বারান্দা ঝাড় দেবো, অনেক কাজ আছে। তারপরে মেয়ে চান করেছে, সেই জামাটাকে ধুবো, ধুয়ে তারপরে এই যে খাঁটি ঘি, একদম খাঁটি ঘি, সত্যি কথা বলতে একদম খাঁটি ঘি, আর কি মারছি না। যেখান থেকে ঘি তৈরি হয় সেখান থেকে ঘিটা আনা হয়েছে, বাবা নিয়ে এসছে। আর দেবো লবণ, ভালো করে মেখে দেবো। এবার সব দিয়ে আমি এটাকে ভালো করে মেখে দেবো। আমি খাওয়াতে এখন সময় নেই বলে আমি খাওয়াতে পারছি না, নাহলে আমি খাইয়ে দিতাম, বেশিরভাগ ওই খায়। এখন আমি রান্নার জায়গাটা পরিষ্কার করবো, মানে জায়গাটা মুছবো, বেসিংয়ে যে কটা বাসন আছে তোমাদের বললামই, ভিডিও শ্যুট হচ্ছিলো ওই চ্যানেলটায়, ইউটিউবে আর ইনস্টাগ্রামে হচ্ছিলো। তা আমি একটা বাসনও আসবেনি, মানে সকালে যা যা খাবার খেয়েছি বেসিংয়ে জমিয়েছি, যা যা সকালে খেয়েছি সব বেসিংয়ে জমিয়েছি, সেইগুলো এখন মাজতে হবে। ঘি দিয়ে সুন্দর করে মেখে দিয়েছি। গ্যাসটা অফ করেছি, হ্যাঁ গ্যাসটা অফ করেছি। দেখো সুন্দর করে আঠালো আঠালো ভাব করে দিয়েছি, আর চটকে চটকে সুন্দর করে মেখে দিয়েছি। আর এই দেখো ডিমটা দেখে টুকু বলছে কি কটা ডিম, আমি যে একটা ডিমই রয়েছে, সুন্দর করে মেখে দিয়েছি। যাই হোক ওকে ভাতটা দিয়ে দিই, এটুকু ভাতটা খেয়ে নে, খেয়ে নিবি, জলটা আগে ভাতটা খা, আমি জলটা ঠিক দেবো। এরপর দেখো বন্ধুরা, বাসনগুলো তো না মাজলে হবে না, তোমাদের বললাম এই বাসন মাজতে হবে, তার জন্য আমি চলে এসেছি বেসিংয়ে। এই দেখো বেসিংয়ে কত দেখাচ্ছি তোমাদের বাসন, এই দেখো বেসিংয়ের বাসনগুলো রয়েছে, ঝটপট ঝটপট করে বেরিয়ে মেজে নেবো, ঝুড়িতে রাখবো। খেয়ে নাও। দেখো এগুলো আমি সব কিছু সুন্দর করে মেজে নেব। তারপরে এগুলো আমরা যখন বললাম এই শ্যুট হচ্ছিলো বলে এগুলো রেখে দিয়েছিলাম, আমারই কাজ মানে বেড়ে গেছে। যাই হোক এগুলোকে পরিষ্কার করতে হবে, আমাকে যেমন করতে হবে জানি, সেই জন্য আমি এবার ঘর বারান্দাটা ঝাড় দেবো। দিয়ে ওকে একদিকে খেতে দিয়ে দিয়েছি শ্যুট করে, ওকে অ্যাকচুয়ালি ওকে খেতে দিয়ে দিই, মানে যখন শ্যুটটা আরম্ভ হয় ওকে আগে খেতে দিয়ে দিই, তাহলে আমার কষ্ট হয় না। আমার মানে শ্যুট করে তারপরে ঘর পরিষ্কার করে আমার খুব কষ্ট হয়ে যাবে, তাহলে সকালে করি, সকালে যে কোনো ভাত ঠান্ডা হয়, পরোটা খাওয়া হয়, সেই বাসনগুলো থেকে যায়, সেই বাসনগুলো মাজবো তারপর খাবো তা না, তার জন্য আগে ওকে খেতে দিয়ে দিই, তারপরে আমি কাজগুলো করি। এটা তোমাদের বললাম, এটা আমার ডিমে করার গ্লাসটা। দেখো এগুলো পরিষ্কার করে নিচ্ছে সুন্দর করে, আর এটা আমি এখানে ঢাকা দিয়ে রাখছিলাম, এটা দিয়ে আমাদের ডিমের মামলেট হবে, তার জন্য
সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। আর এটা পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ধনে পাতা কুচি সব এখানটা রেখে দিলাম সুন্দর করে। আর ডিমের মামলেটটা যেটা টুকুকে যেটা করে দিলাম, আমি রান্নাঘরটা নোংরা ছিল জন্য পরিষ্কার করে দিচ্ছি। তোমাদের সাথেও কি এরকম হয় কাজে? অবশ্যই কমেন্টে বলো। আর রান্নার কাছে তেমন জল থাকে কেন, হাত ধোয়ার জন্য নয়, ভাতের জন্য দেওয়ার জন্য আমি রেখে দিই বড় বড় দুটো বোতল। মেয়েকে খেতে দিয়ে দিলাম, খাওয়া হয়ে যাবে। জানি না আজকে আঁকাটা আসবে নাকি, জানি না। আঁকাটা আসলে বসে পড়তে পারবে। এবার চলে যাব ঘর ঝাড় দিতে। আর এই দুটো ন্যাকড়া দিতে পারছ, দুটো ন্যাকড়া এসে ধরছি, ঠিক আছে? আমি যে তোমাদের দেখালাম কালকে যে সেই শাড়িগুলো আমি নিয়েছিলাম, সেই সেম শাড়ি দিয়ে গেছে আর দুটো দিয়ে গেছে, দেখো।